গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একেবারে স্নান টান করে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:35, আর আজকের দিন হচ্ছে বুধবার। তো আজকে এত সকাল সকাল স্নান টান সমস্ত কিছু সারা হয়ে গেছে, তার কিন্তু একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণটা হচ্ছে আজকে সকাল সকাল একটা জায়গায় যাওয়ার কথা ছিল, দক্ষিণেশ্বর যাব ভেবেছিলাম। তো যাদের যাদের সাথে যাওয়ার কথা ছিল, হঠাৎ করেই সেখান থেকে ফোন আসে তাদের কিছু পার্সোনাল অসুবিধার জন্য তারা যেতে পারবে না। তো সেই কারণে আর যাওয়া হয়নি। সবাই মিলে ঠিক করেছি যাব বলে, আর একা একা যাব সেটা কি ভালো লাগে বলো? তো সেই কারণে আর যাওয়া হয়নি। সকাল সকাল যখন সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, তো ভাবলাম না, একেবারেই স্নান টান করে টোরে সমস্ত কাজ সেরে রান্নাটা চাপাই। তো এখনও কিছু ব্রেকফাস্ট করিনি। ভেবেছিলাম যে ছাতু খেয়ে বেরিয়ে যাব সারাদিনের আজকে আর কি। ওখানেই আর কি চিন্তা ভাবনা ছিল যে ওখানে সকালে টিফিনটা করে নেব, তারপরে ভোগ টোগ খাওয়া হবে, এরকম একটা প্ল্যান ছিল। তো যাই হোক, সেটা তো আর হলো না। তো অগত্যা এখন আমাকে তো রান্নাবান্না করতেই হবে, রান্নাবান্না না করলে পেটে দেবো কি। তো সকালে মেয়ে ছাতু খেয়েছে, আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো এখন এই যে ভেন্ডিগুলো কাটছি, এখন একটু ভেন্ডি ভাজা করব আর রুটি করব। এই দিয়ে সকালে ব্রেকফাস্টটা সারি। কর্তামশাই বাজারে যাবে, বাজার আনবে, তারপরে গিয়ে দুপুরে রান্না বান্না করব। তো চলো দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন বাজারে না এই ভেন্ডিগুলো উঠেছে বেশ ভালো, কচি কচি, বেশ ছোট ছোট ভেন্ডি। আর ভেন্ডিগুলো খেতেও কিন্তু বেশ সুন্দর। তো সেই ভাজা খাও, তরকারি খাও, যাই খাও না কেন বেশ ভালো লাগে। আর ভেন্ডি খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। মেয়ে কেন, মেয়ের মাও খুব পছন্দ করি ভেন্ডিটা খেতে। তো যাই হোক, চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা, দিনের অনেকটা সময় কিন্তু এখন চলে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। তো সকালবেলা তোমরা তো দেখলেই যে আমরা কি ব্রেকফাস্ট করেছি না করেছি, মানে দেখলে কি, তোমাদের বললাম না যে রুটি করব আর ভেন্ডি ভাজা করব, তো তাই দিয়েই করেছি। তো কর্তামশাইয়ের সাথে একটু রাগারাগি করছিলাম যে দূর কোথাও যাওয়া হলো না, যাবো যাবো চিন্তা করেছিলাম। রাগারাগি মানে কি, ওই রকমই আর কি। দুদিন ধরে একটু যাবো যাবো একটা ইচ্ছে ছিল, আশা ছিল। তো সেখান থেকে আর কি যাওয়া হয়নি, তো মনটা খারাপ। তো কর্তামশাইকে তাই বলছিলাম, দূর ভালো লাগছিল, তুমি কোথাও নিয়েও গেলে না, ওখানে যাওয়া হয়নি তো কী হয়েছে, অন্য কোথাও নিয়ে যেতে। আজকে আমার রান্না থেকে ছুটি হতো। রান্না থেকে একদিনের ছুটি পাওয়া মানেই বিশাল বড় ব্যাপার। মনে হয় না যে একটা হঠাৎ করে একটা যদি ছুটি পাওয়া যায় তো ভালো লাগে। তো সেই রকমই আর কি। তো ভেবেছিলাম যে আজকে আর রান্না বান্না করতে হবে না, ওই আর কি সারাদিনটাই বাইরে বাইরে কেটে যাবে। তো কর্তামশাইকে তাই বলছি যে দূর আবার রান্না করতে হবে, ভালো লাগছে না, ঘরে তো সব কাজই হয়ে গেছে। তো তারপরে কর্তামশাই বললো ঠিক আছে, আজকে আর রান্না করতে হবে না, আমি বাইরে থেকে একটু খাবার নিয়ে আসবো। তো দেখা যাক কী নিয়ে আসবে। ওই বিরিয়ানিই নিয়ে আসবে হয়তো, কারণ ওটাই আর কি সহজসাধ্য। তো যাই হোক, যেটা হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। যখন আনবে তখন তো দেখিয়ে দেবো। এখন 1:30 তো বেজে গেছে, তোমাদেরকে বললাম না এখনও কর্তামশাই আসেনি। আর আমি বসে বসে এখানে ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট কিছু কাজ করছিলাম। কোনো কাজ তো নেই, ঘরের সব কাজ তো সেই সকালবেলাই হয়ে গেছে। আর এই শুয়ে বসে দিন কাটাতে আমার একদমই ভালো লাগে না। ওই আর কি, একটুখানি মেয়ের কিছু লেখালেখি থাকে, সব লেখালেখি তো ওকে দিয়ে মানে এখন আর করতে দিই না। কিছু লেখালেখি আছে যেগুলো হয়তো মানে কোশ্চেনগুলো আমি করে দিই, অ্যান্সারগুলো ও করে, এরকমভাবেই মানে খানিকটা হেল্প করি আর কি ওকে লেখালেখিতে। তা না হলে ও যদি ওইভাবে টানা লিখতে যায় না, তাহলে ওর হাতটা মানে ব্যথা করবে। তো যতটা আর কি ওকে সেভ করে রাখা যায় আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো। মাম, আর এখানটা তেল পড়লো কোথা থেকে করি, এটার থেকে তেল গড়াচ্ছে। হ্যাঁ তাই তো, দেখ তো ওখানে তেল পড়েছে নাকি। হ্যাঁ, পাপা ওখানে নিয়ে রেখেছে। দাদার ওখানে তেল আছে একটা জায়গায়। মামা আমি তো খেলতে যাইনি। হ্যাঁ মামা হুম, খেলতে যাইনি আমি। কি হয়েছে?
এই ব্যাগটায় করে বিরিয়ানি আনা হয়েছে। এর মধ্যে এই যন্ত্রপাতির বক্সটা ছিল, এই যন্ত্রপাতির বক্সটার উপরে আর কি বিরিয়ানিটা নিয়ে এসছে। আমি এখন দেখছি যে তেল কোথা থেকে পড়ছে এরকম। হ্যাঁ, ওটা স্কুটির ভেতরে রেখেছিলে আনার দেখো এটা দিয়ে তেল গড়িয়েছে দেখো। আনার সময় কেন, মানে ঘরে ওঠার সময় এটা তুলে নিয়ে এসছো ব্যাগে? কোল্ড ড্রিঙ্কসটা বের করবে এখন নাকি? কোথায় রেখেছো? ডিপে? হ্যাঁ, খেলতে যাইনি। কাচের বোতল না গ্লাস? হ্যাঁ। তো চলো, বেলা অনেকটাই হয়ে গেছে, এবার বিরিয়ানিটা বেড়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আজকে যেহেতু কাজকর্ম কিছু নেই, সেই জন্য না একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। যেদিন কাজকর্ম করি সেদিন যেন খিদেই পায় না টাইম মতো। আর দেখবে শুয়ে বসে থাকলে তখন খালি মনে হয় কী খাবো এমন একটা ব্যাপার মনে হয়। তখন মুখটা খালি চুকচুক করে যে এটা খাই সেটা খাই ওটা খাই, এইরকম আর কি। যেমন ঘুরতে গেলে দেখবে খালি মনে হয় এটা কিনে খাই ওটা কিনে খাই, খিদে পায় খালি। তো যাই হোক, ওই রকমই আজকে আমার দিনটা তো খালি শুয়ে বসেই কেটেছে। তো সেই জন্য খিদেটাও আমার যেন তাড়াতাড়ি পেয়ে গেছে। তো যাই হোক, আমাদেরই এখানে একটা দোকান আছে বিরিয়ানি মহল বলে, সেখান থেকে আর কি বিরিয়ানি নিয়ে এসেছি। দোকানটা না অনেক দিনের পুরনো, অনেক মানে বহু দিনের পুরনো। তো যাই হোক, সেখান থেকেই নিয়ে এসছে। আর এই বিরিয়ানির মাংসর থেকে না আমার এই আলুটা দিয়ে ভাতটা খেতে দারুণ লাগে। মানে বিরিয়ানির আলুটা আমার এত ভালো লাগে। এখন আলু খুব একটা আমি পছন্দ করি না তোমাদেরকে বলি, কিন্তু এই বিরিয়ানির আলুটা কিন্তু খুব ভালো লাগে। এটাকে মিস করা যাবে না, এটার স্বাদটাই জানি একটা আলাদা। তো যাই হোক চলো, দেখো সবার আগে কিন্তু আমি বিরিয়ানির আলুটা দিয়ে ভাতটা মাখলাম, কারণ আমার বলছি না আলুটা দিয়ে ভাতটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আজকে মেয়ে তো আমার অনেক খুশি, কারণ ওর বায়না না, আজকে মায়ের বায়নাতে বিরিয়ানিটা খাওয়া হলো। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখানে গ্লাসে কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নেওয়া হচ্ছে। আর আমি না এই লিমকাটা ভীষণ পছন্দ করি, তো সেই জন্য কর্তামশাই লিমকাটাই নিয়ে এসছে। অন্যান্য জিনিস আমার খুব একটা ভালো লাগে না, অন্যান্য কোল্ড ড্রিঙ্কস, এই লিমকাটাই একমাত্র আমার খুব ভালো লাগে। তো সেটাই খাচ্ছি। খুব বেশি যে কোল্ড ড্রিঙ্কস খাই তাও না, কিন্তু যখন খাই এটা খেতে পছন্দ করি আর কি। তো এখানে বসে বসে না একটা সিরিজ দেখছিলাম, কলকাতা, মিস্টার কলকাতা, হইচইতে। আমার এত ভালো লেগেছে না, মেয়ে আর আমি বসে সম্পূর্ণ আর কি সিরিজটা দেখেছি। মানে আর বেশি ভালো লেগেছে কি বলতো, কলকাতার বিভিন্ন, বিশেষ করে নর্থ কলকাতার যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলোর নামগুলো কেন হয়েছে, কী কারণে হয়েছে, কোথা থেকে এসেছে। মানে শোভাবাজার, সুতানুটি, তারপরে ফ্যান্সি রোড, তারপরে তোমার হাতিবাগান, তারপরে এরকম বিভিন্ন রাস্তার নামগুলো কোথা থেকে কেন হয়েছে, সেই পুরোনো দিনের কথাগুলো বলছে, তো সেগুলো শুনতে জানি বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, এখন বিকেলবেলা, এখন বিকেল বলবো না, অনেকটাই সন্ধে হয়ে গেছে। চলে এসেছি একটু বাজারে, এখানে একটু কেনাকাটা করব। তবে অনেক দিন পর যা কিনতে এসেছি তা অনেক দিন পর আবার হাতে নিলাম। তো কিছু শুভ জিনিসেরই কেনাকাটা করতে এসেছি, তোমরা সমস্তটাই আস্তে আস্তে জানতে পারবে, দেখতে পারবে। তো এখন একটু দর্শকর্মা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু যে জিনিসটার জন্য দাঁড়িয়েছি সেটা পাইনি, তো সেই জন্য চলে গেলাম বাজারের ভেতরে প্রথম শুভ জিনিসটা কিনতে। একটা বিয়ে শুরু হওয়ার আগেই এই শুভ জিনিসটা থেকে আমাদের কেনাকাটা শুরু হয়। তো সেই শুভ জিনিসটা হচ্ছে হলুদ। তো হলুদ কিনবো, আর কুলো কিনবো, আর কিনবো হচ্ছে গাছকৌটো। সামনেই একটা বিয়ে আসছে, তার প্রস্তুতি চলছে, আর সেই প্রস্তুতি শুরু হয়েছে আমার হাত ধরে। সামনে হয়তো অনেক ব্লগ তোমরা দেখতে পাবে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেক বছর পরে আবার এই গাছকৌটো হাতে নিলাম, আর শাঁকাপলার সাথে গাছকৌটোটা বেশ দারুণ মানিয়েছে, তাই না? কার বিয়ে, কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আস্তে আস্তে সবই জানতে পারবে। এখনও 6-7 মাস বাকি আছে, কিন্তু কি বলো তো, আমাদের ঘরের বিয়ে তো আমরা একটু আগে থেকেই সব রকম প্রস্তুতি নিতে থাকি, যাতে সময় সাপেক্ষে চাপটা আমাদের ওপর বেশি না পড়ে। তো সেই জন্য সেই প্রস্তুতি নেওয়ার আগে একটা শুরু তো করতে হয়, সেই শুরুটা আজ থেকে হলো। তো চলো, আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্বে।